হে গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ভিনসেনজো সিরিজের এপিসোড নাম্বার 2। তো যাই হোক, এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই বাবেলের সিও পার্ক জানালার বাইরে ঝুলছে। তাই পার্ক ওকে উপরে তোলার জন্য রিকোয়েস্ট করে। তো ভিনসেনজো ওকে উপরে ওঠায়, কিন্তু ওর কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে উপরে ওঠে ও লোকদের নিয়ে এখান থেকে চলে যাবে। বাট অবভিয়াসলি পার্ক ওর প্রমিস থেকে সরে যায় এবং ওর লোকদের ভিনসেনজোর ওপর হামলা করতে বলে। কিন্তু তখনই পুলিশ এসে পড়ে আর পার্ককে সতর্ক করে যে বাইরে সাংবাদিকরা এসেছে। তো পার্ক ওর লোকদের নিয়ে এখান থেকে চলে যায়। এরপর ইউচান ওকে বলে, এগুলো সব তোমার পরিকল্পিত না? বিল্ডিংটি কেন বিক্রি করেছো তুমি? তো ভিনসেনজো বলে, আমি বিল্ডিং বিক্রি করিনি, ওরা মিস্টার চুয়ের কাছ থেকে জোরপূর্বক সিগনেচার নিয়েছে। এখানে ভিনসেনজো ইউচানকে বলে ও বিল্ডিংটি ফিরিয়ে আনবে। কিছুক্ষণ পর একজন রিপোর্টার আসে ভিনসেনজোর খোঁজে। তো ইউচান এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে ভিনসেনজো রিপোর্টারদের ডেকেছে। এরপর জাইয়ং ভিনসেনজোর পিছু নেয় আর ওকে জিজ্ঞাসা করে যে বিল্ডিং এ এমন কি আছে যে বিল্ডিংটি ফিরিয়ে পাওয়ার জন্য ভিনসেনজো এত ইন্টারেস্টেড। কিন্তু ভিনসেনজো ওকে কিছু বলে না। এরপর চাইয়ং অনেক কনফিডেন্সের সাথে চলে যায়, কিন্তু বুঝতে পারে ও ভুল পথে যাচ্ছে, তাই ও ইউটার্ন নেয় যেন কিছুই হয়নি। এরপর দেখানো হয় বিল্ডিং এর ভাড়াটিয়াদের। তারা ভাবছিল ভিনসেনজো হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এজন্য তারা অনেক আপসেট ছিল। এরপর ড্রামায় এন্ট্রি হয় মিয়ংহির, যে একজন প্রসিকিউটর এবং এই ড্রামায় অনেক বড় একজন ভিলেনের চরিত্রে থাকে। এদিকে ভিনসেনজো মিস্টার চুয়ের সাথে দেখা করে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মিস্টার চুয়ের অবস্থা কত খারাপ। মিস্টার চু ভিনসেনজোকে পরামর্শ দেয় যে বাবেলের আগে আমাদের এই বিল্ডিংটি ভাঙতে হবে, নয়তো সোনা বাবেলের হাতে চলে যাবে। এখানে আমরা জানতে পারি বিল্ডিং এর নিচে লুকানো সোনা সেই ব্যক্তির, অর্থাৎ ওই চীনা ব্যবসায়ীর, যে 1 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাছাড়া বিল্ডিং এ যাদের দ্বারা সোনা লুকানো হয়েছিল তাদেরও মেরে ফেলা হয়েছে। আর এখন বিল্ডিং এর নিচে সোনা সম্পর্কে শুধু ভিনসেনজো আর মিস্টার চুই জানে। বিল্ডিং এ যেখানে সোনাগুলো লুকানো হয়েছে সেটা এক বিশেষ সিকিউরিটি দ্বারা আবদ্ধ, আর সেই রুমের অ্যাক্সেস শুধু ওই চীনা ব্যবসায়ীর কাছেই ছিল। যদি কেউ জোরপূর্বকভাবে রুমে ঢুকতে চায় তাহলে সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে যাবে। তাই ভিনসেনজোর কাছে এখন শুধু একটাই অপশন ছিল, যে বিল্ডিংটি থেকে ভাড়াটিয়াদের সরিয়ে বিল্ডিংটি ভেঙে ফেলা। কিন্তু বিল্ডিং এখন বাবেলের হাতে। এখন দেখার এটা যে বাবেলের কাছ থেকে ভিনসেনজো বিল্ডিংটি কিভাবে উদ্ধার করে। এদিকে চাইয়ং জানতে পারে ওদের একজন সাক্ষীদার পালিয়েছে, যাতে ওদের অনেক সমস্যা হতে পারে। অন্যদিকে টিম লিডার জিসক ভাবে ভিনসেনজো কোরিয়া এসেছে মাফিয়াগিরি করার জন্য, তাই ওর বসের কাছে ভিনসেনজোর ওপর নজর রাখার জন্য পারমিশন চায়। কিন্তু ওর বস মানা করে দেয় এবং বলে, এই মিশনের জন্য অফিস থেকে তোমাকে 1 পয়সাও দেওয়া হবে না। তাই জিসক ডিসাইড করে ও নিজেই ভিনসেনজোর ওপর নজর রাখবে। কিন্তু একটা সমস্যা আছে, ও অনেক গরিব। এদিকে ভিনসেনজো ইউচানের অফিসে আসে এবং বাবেল গ্রুপের সাথে ইউচান যে কেস লড়ছে তার ফাইলগুলো চায়, যাতে ভিনসেনজো ও বাবেল গ্রুপ সম্পর্কে জানতে পারে। পরের সিনে আমরা দেখি বাবেলের চেয়ারম্যান জাং হান সিওকের সাথে চাইয়ং এর দেখা হয়, কিন্তু সে চাইয়ংকে বেশি পাত্তা দেয় না। এদিকে ভিনসেনজো যখন বাবেলের কেস ফাইলগুলো চেক করছিল তখন ওখানে চাইয়ংও আসে, কারণ ওর সন্দেহ ছিল ওই সাক্ষী হয়তো এখানে এসেছে। এরপর ও যখন ভিনসেনজোকে বাবেল গ্রুপের কেস ফাইল চেক করতে দেখে তো জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন করছো? কিন্তু ভিনসেনজো এখানেও ওকে কিছু বলে না। এরপর আমরা দেখি উসাং ল ফার্মের প্রধান অর্থাৎ চাইয়ং এর বস এবং সাথে প্রসিকিউটর মিয়ংহিকে। চাইয়ং এর বস মিয়ংহিকে উসাং ল ফার্মের একজন সিনিয়র লয়ারের জবের অফার করে, কারণ সে তার পুরনো জবে স্যাটিসফাই ছিল না। এরপর আমরা দেখতে পাই চেয়ারম্যান জাং কোথাও দাঁড়িয়ে আছে এবং সে তার ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থী। আর এখান থেকে আমরা বুঝতে পারি বাবেলের আসল মালিক অন্য কেউ, যে মুখ লুকিয়ে আছে এবং তার অর্ডারই বাবেল কোম্পানি চলে। পরের দিন ভিনসেনজো এবং ইউচান বাবেল কোম্পানির একটি অফিসে আসে এবং ওখানের একজন সেক্রেটারিকে বলে, আমাদের একটি লোকের ওপর সন্দেহ আছে যে মার্ডার করেছে, এবং সাক্ষী স্বরূপ ওই সেক্রেটারিকে ওরা একটি খাম দেখায়, কারণ ওই সেক্রেটারি ওদের যেতে দিচ্ছিল না। এরপর ওরা ওই লোকটির সাথে দেখা করে। এটা সেই লোক যাকে ফার্স্ট এপিসোডে দেখানো হয়েছিল, অর্থাৎ বাবেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। লোকটি ওদের কাছে প্রমাণ চায়, তাই ওরা ওকে খামটি দেয়, কিন্তু খামটি খালি ছিল। ওই খামটিতে কিছু ছিলই না, কারণ এটা ছিল ভিনসেনজো লোকটির সাথে দেখা করার প্ল্যান। ভিনসেনজো লোকটিকে মাফিয়া পদ্ধতিতে থ্রেট করে এবং গিমগা প্লাজা ফিরিয়ে দিতে বলে, যেটা দেখে ইউচান ভিনসেনজোর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মিয়ংহিকে, যে নিজের পুরনো জবের রিজাইন দিচ্ছিল, আর তাকে স্বাগতম জানানো হয় উসাং ল ফার্মে, যে এখন সিনিয়র লয়ার হিসেবে বাবেলের পক্ষে কাজ করবে। তাকে দেখে সবাই খুশি হয়, কিন্তু চাইয়ং একদমই না।
এরপর আমরা দেখতে পাই ভিনসেনজো ও ইউচ্যানকে। ইউচ্যান ভিনসেনজোকে বাবেলের কুকর্ম সম্পর্কে অনেক কিছু বলে এবং ওরা একসাথে ড্রিঙ্কও করে। পরের দিন ইউচ্যান ভিনসেনজোকে কিছু কাজের জন্য ওর বাসায় ডাকে। অন্যদিকে চাইয়ং এর বস ফোনে কারোর সাথে বলছিল গিমগা প্লাজা আজই তারা ভাঙবে। এ কথাটা চাইয়ং এর ইন্টার্ন জুনহু শুনে নেয়, তাই ও তাড়াতাড়ি গিয়ে চাইয়ংকে জানায় যে আজ রাত 11টায় বিল্ডিং ভেঙে ফেলা হবে। আর চাইয়ং তখনই ওর বাবার কাছে যায় কথাটা বলার জন্য। তখন ইউচ্যানের কাছে একটি কল আসে এবং কলটি ওই সাক্ষীরই ছিল যে বাবেলের ওখান থেকে পালিয়েছে, এবং তখনই ইউচ্যান লোকটির সাথে দেখা করতে যায়। তখন চাইয়ং ভিনসেনজোকে বলে ওরা আজকে গিমগা প্লাজা ঠিক রাত 11টার সময় ভাঙবে। ভিনসেনজো চাইয়ং এর কথা অনেক মনোযোগ দিয়ে শুনছিল। এরপর ইউচ্যান ওই সাক্ষীর সাথে দেখা করে। এখানে লোকটি ওকে বলে ও ইউচ্যানের পক্ষে সাক্ষী দিতে পারবে না, তাহলে বাবেল ওর ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলবে। অন্যদিকে বিল্ডিং এর সব লোকেরা একত্র হয়ে আলোচনা করছিল বিল্ডিংটি কিভাবে বাঁচানো যায়, কিন্তু ভিনসেনজো ওখানে বসে চুপচাপ ইনস্টাগ্রাম চালাচ্ছিল এবং বড় বড় লোকদের প্রোফাইল চেক করছিল। এরপর ওই সময় এসে যায় যখন বিল্ডিংটি ভাঙা হবে, তাই চাইয়ং তাড়াতাড়ি গাড়িতে বসে ওখানে যায়। অন্যদিকে বাবেলের লোকজন বিল্ডিং ভাঙার জন্য সম্পূর্ণ তৈরি ছিল এবং তারা বিল্ডিংটি ভাঙতে যায়। যখন ওরা বিল্ডিং এর কাছে পৌঁছায় ওরা দেখে ওখানে অনেক বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে এবং দেশ বিদেশ থেকে অনেক লোক এসেছে ওই পার্টিতে এবং তাদের জন্য ওখানে সিকিউরিটিও ছিল। তাই বাবেলের লোকেরা কিছু করতে পারে না এবং তাদের ওখান থেকে ফিরে যেতে হয়। আর এটাই ছিল ভিনসেনজোর প্ল্যান। ওই পার্টিতে জিসোকও ছিল যে ভিনসেনজোর ওপর নজর রাখছিল। এখানে সবাই পার্টি সেলিব্রেট করছিল। আর তখন আমাদের ভিনসেনজোর প্ল্যানের কথা বলা হয়। ভিনসেনজো কিছু ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং অনেক বড় বড় লোকদের ওর পার্টিতে ইনভাইট করে, আর তা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যায়। কারণ ভিনসেনজো ইটালির একজন সুপরিচিত মাফিয়া লয়ার ছিল এবং ভিনসেনজোর প্ল্যান দেখে চাইয়ং ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। আর ভিনসেনজো তখন ওর দিকে তাকিয়ে একটি স্মাইল দেয়। আর এর সাথেই এপিসোড 2 এরও এন্ডিং হয়ে যায়।